আমি কি বলছি আবার লক্ষ্য করবেন, যা শুধুই আল্লাহর অধিকার সেটা আল্লাহকে না দিয়ে আপনি অন্য কাউকে দিতেছেন। ধরেন 100% অন্য কাউকে দিতেছেন। যেমন ধরেন হিন্দুরা যেটা করতেছে, তারা কি আল্লাহকে দিতেছে না, 100% অন্য কাউকে দিতেছে। অথবা আল্লাহকে কিছু দিতেছেন, অন্য কাউকে কিছু দিতেছেন, দুইটাই কিন্তু শিরক। ধরেন আল্লাহকে আপনি 99% দিতেছেন, অন্যকে 1% দিতেছেন, এটাও কিন্তু শিরক। আবার অন্যকে 100% দিতেছেন, আল্লাহকে 0% দিতেছেন, এটাও কিন্তু শিরক। কোন জিনিসটা? যেটা হচ্ছে শুধুই আল্লাহর অধিকার। যেমন একটা উদাহরণ দেই, যেমন ধরেন সিজদা করা, এটা কার অধিকার? শুধুই আল্লাহর অধিকার। তারপরে ধরেন কুরবানি করা, মানত করা, বিপদ আপদে ডাকা, এগুলো কার অধিকার? শুধুই আল্লাহর অধিকার। তো এই শুধুই আল্লাহর অধিকারটা শুধুমাত্র আল্লাহকে দিতে হবে, অন্য কারো বিন্দুমাত্র এতে কোনো অংশ নেই। এটাই হচ্ছে মূলত শিরক। আর যদি অন্যভাবে বলতে চান, সেটা হচ্ছে মহান আল্লাহর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা ও সিফাত, এই 3 ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা হচ্ছে শিরক। আমি বিষয়টা ব্যাখ্যা করে বোঝাই দিতেছি। সেটা হচ্ছে, ধরেন আল্লাহ তো হচ্ছেন আমাদের রব, তো রবের তো কিছু বৈশিষ্ট্য আছে না? তারপরে আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ, তো মাবুদের কিছু বৈশিষ্ট্য আছে। তারপরে মহান আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম এবং গুণ আছে। তো এই 3টা বিষয়ে যদি আল্লাহর সাথে কোনো ব্যক্তি অথবা বস্তুকে শরীক করেন, তাহলে সেটা হয়ে যাবে কি? শিরক। তো এই যে আমি শিরক সম্বন্ধে বললাম, এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন সাথে সাথে, যে এই জিনিসটা বুঝি নেই। আর কেউ যদি আমার এই আলোচনার সাথে কোনো দ্বিমত পোষণ করতে চান, তাহলে আমার সাথে দার্সে পরে বসতে পারেন। যাই হোক, এখন এই শিরক আসলে কত প্রকার, এটা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে শিরক 3 প্রকার, কেউ কেউ বলছেন 2 প্রকার। যারা বলছেন 3 প্রকার, তারা বলতেছেন যে শিরকুল আকবার অর্থাৎ বড় শিরক, আর শিরকুল আসগর ছোট শিরক, এবং 3 নাম্বার হচ্ছে আশ-শিরকুল খফি, গুপ্ত শিরক, গোপনীয় শিরক। তাদেরও কিন্তু দলিল আছে, কোরআন সুন্নাহ থেকে তাদেরও দলিল আছে। আর যারা বলতেছেন যে না, শিরক হচ্ছে আসলে 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক, তাদের দলিল হচ্ছে গুপ্ত শিরকটাও ছোট হইতে পারে অথবা বড় হইতে পারে। তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়াইলো? যে শিরক আসলে 2 প্রকার। যদি আপনি বলেন যে 3 প্রকার, গুপ্ত শিরকে ইনক্লুড করে যদি আপনি বলেন যে শিরক 3 প্রকার, তাহলে আমার যুক্তি হচ্ছে যে ওই গুপ্ত শিরকটাও ছোট হইতে পারে অথবা বড় হইতে পারে। তাহলে আসলে শিরক মূলত 2 প্রকার। আচ্ছা, তো এখন আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। তো সবসময় মনে রাখবেন যে কোনো শিরক ছোট হোক কিংবা বড় হোক, সেটা 3 ভাবে হইতে পারে। কয়ভাবে? 3 ভাবে হইতে পারে। প্রথম ভাবে হচ্ছে মানুষের অন্তর দ্বারা শিরক হয়, যেমন অন্তরে বিশ্বাস। একটা জিনিসের মধ্যে ভালো বা খারাপ হওয়ার কোনো গুণ আল্লাহ দেন নাই। কোনো জিনিসকে বরকতময় হওয়ার গুণ আল্লাহ দেন নাই, সেটাকে আপনি বরকতময় মনে করতেছেন, তাহলে এটা কি অন্তরের বিশ্বাস না? তাহলে এটা হচ্ছে শিরক, ছোট শিরক। এইভাবে ছোট শিরক হয় অন্তর থেকে। 2 নাম্বার হচ্ছে কথার মাধ্যমে ছোট শিরক হয়। যেমন ধরেন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলেন, এটা কি মুখ দিয়ে তো বলছেন, তাই তো শিরক হয়েছে। এটা কি কথার মাধ্যমে ছোট শিরক। যেমন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরক করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, সে আসলে কি করলো? শিরক করলো। এটা হচ্ছে কথার মাধ্যমে ছোট শিরক। আর 3 নাম্বার হচ্ছে আমলের মাধ্যমে ছোট শিরক। এটার উদাহরণ কি?
যেমন ধরেন একটা জিনিস, যেমন ধরেন কাক ডাকতেছে আপনার মাথার উপরে, আপনি মনে করলেন এটা মধ্যে কুলক্ষণ আছে, আমার যাত্রা হয়তো অশুভ হবে, এই জন্য আপনি কি করলেন, যাত্রা থেকে বিরত থাকলেন, এই যে একটা আমল করলেন, এটা কি হলো, ছোট শিরক। আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে শিরক ছোট হোক বা বড় হোক, এই তিন উপায়ই হয়, অন্তর থেকেও হয়, কথা থেকেও হয়, আমলের মাধ্যমেও হয়। আচ্ছা, এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কখন বুঝবেন যে আসলে সেটা ছোট শিরক, এটা তো পার্থক্য করা শিখতে হবে, নইলে তো আপনি একজনকে দিন থেকে খারিজ করে দিবেন যে কোনো শিরক করলেই। আচ্ছা, এখন ছোট শিরকের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিছেন, এটা অনেকভাবে বলা যায়। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে যখন বলছেন যে এই জিনিসটা ছোট শিরক, সরাসরি বলছেন যে এই জিনিসটা ছোট শিরক, তখন তো আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এটা ছোট শিরক, অবশ্যই সেটা ছোট শিরক। যেমন মিশকাতের 5334 নম্বর হাদিস, যেটা আমি সর্বপ্রথম হাদিসটা উল্লেখ করেছি, সেটা হচ্ছে আন মাহমুদ বিন লাবিদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। সেটা কি ছোট শিরক? তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়া মা শিরকুল আসগর, ছোট শিরক আসলে কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আর রিয়াউ, সেটা হচ্ছে লোক দেখানো কাজ। হাদিসটা মিশকাতে আসছে 5334 নম্বর হাদিস, শাইখ আলবানী সহ অন্যান্যগণ এটাকে সহিহ বলেছেন। আচ্ছা, তাইলে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে এটা ছোট শিরক, সেটা আসলে ছোট শিরক। দুই নম্বর কথা হচ্ছে যে হাদিসে বলা হয়েছে যে শিরক, যেমন হাদিসের ভাষ্যে আসছে এই জিনিসটা শিরক, এবং সাহাবীদের বুঝ দ্বারা বোঝা গেছে যে সেটা আসলে বড় শিরক না, সেটা আসলে ছোট পর্যায়ের শিরক। সেই জিনিসটা কি, ছোট শিরক। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, একটা হাদিস আসছে ইবনু মাজাতে 2118 নম্বর হাদিস, শাইখ আলবানী সহ অন্যান্যগণ সহিহ বলেছেন। সেটা হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন যে তাদের জামানায় এক মুসলিম ব্যক্তি স্বপ্ন দেখলেন যে এক ইহুদি ব্যক্তি তাকে বলতেছে যে তোমরা কতই না উত্তম জাতি যদি তোমরা আসলে শিরক না করতা। এক ইহুদি স্বপ্নে বলতেছে যে তোমরা কতই না উত্তম জাতি যদি তোমরা শিরক না করতা। কাদেরকে বলতেছে? সাহাবীদেরকে বলতেছে। তার মানে কি সাহাবীরা শিরক করতেছে? আচ্ছা, দেখেন কি বলতেছে, তোমরা বলে থাকো যে আল্লাহ যা চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান তাই। তো এই স্বপ্ন যখন সে দেখলো, তখন সেই স্বপ্নকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলো যে আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তোমাদেরকে এরকম কথা বলা শিখাই নাই যে আল্লাহ যা চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান তাই, এরকম কথা তো আমি তোমাদেরকে বলা শিখাই নাই। বরং তোমরা বলবে আল্লাহ যা চান এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান। এখন এই হাদিস আমি কেন পেশ করলাম? এই হাদিস এই জন্য পেশ করলাম যে এখানে তো শিরকের কথা বলা হয়েছে, কিন্তু সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝছেন ছোট শিরক। কারণ এটা যদি বড় শিরকি হইতো, এটা যদি বড় পর্যায়ে পাপী হইতো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই তাদেরকে শিখাইতেন। যেমন সুদের কথা শিখাইছেন, ব্যভিচারের কথা শিখাইছেন, এ বিষয়ে ভয়াবহতার কথা উল্লেখ করছেন না? এটা যদি বড় পর্যায়ে পাপ হইতো, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদেরকে শিখাইতেন।
তো এটা থেকেও বোঝা যায় যে এটা হচ্ছে ছোট শিরক, এটা বড় পর্যায়ের শিরক না। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে যে শিরক বড় শিরকের দিকে ধাবিত করে সেটা হচ্ছে ছোট শিরক। যে শিরক করলে আপনি আস্তে আস্তে বড় শিরক করবেন সেটা হচ্ছে ছোট শিরক। 4 নম্বর সংজ্ঞা হচ্ছে এমন কোনো বিশ্বাস, কথা কিংবা কাজ যেটা থেকে আপাত দৃষ্টিতে মনে হয় যে কোনো কিছুকে আল্লাহ সমপর্যায়ে করে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ সমপর্যায়ে করা হয়নি, এটা হচ্ছে ছোট শিরক। আরও অনেক সংজ্ঞা আছে, আমি এত ডিটেলসে যাইতেছি না। এখন কথা হচ্ছে যে মহান আল্লাহ তো বলছেন কোরআন মাজিদে যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সব কিছু মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। তখন এই শিরক বলতে আসলে কোন শিরক বুঝাইতেছে? সেটা কি শুধু বড় শিরক মাফ করবেন না, নাকি ছোট শিরকও মাফ করবেন না? একটা তো প্রশ্ন থেকে যায়। তো কোন আলেম বলছেন যে এখানে আল্লাহ শিরককে আমভাবে উল্লেখ করছেন, এখানে বলেন নাই যে বড় শিরক না ছোট শিরক। আল্লাহ বলছেন শিরক করলে মাফ করবেন, তার মানে কি ছোট শিরকও হইতে পারে। তাদের যুক্তি হচ্ছে এটা যে আল্লাহ তো বলেন নাই যে বড় শিরক না ছোট শিরক। কিন্তু অধিকাংশ আলেমের মতে যে ছোট শিরক করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বড় শিরক করলে মাফ করবেন। তাদের দলিল কি? এই যে একটু আগে যে উল্লেখ করলাম যে সাহাবীগণ একটা বিষয়ে মানে তাদের মধ্যে প্রচলিত ছিল, সেটা ছোট পর্যায়ের শিরক ছিল, সেটা বড় শিরক ছিল না। তো ওই জিনিসটা যদি এতই বড় হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আগেই তাদেরকে জানাইতেন। তো তাদের এবং অন্যান্য যেসব দলিল আছে, যেমন ধরেন শিরক মানে কিন্তু কুফর, জানেন কি না? শিরক এবং কুফর একই জিনিস, শুধুমাত্র সংজ্ঞাগত একটু পার্থক্য আছে। তাইলে এই আয়াতের ব্যাখ্যা যদি আমি এইভাবে করি যে মহান আল্লাহ বড় শিরক, বড় কুফর, বড় মুনাফিকি কখনোই মাফ করবেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরকম। এমন না যে বড় কুফর করলে আল্লাহ মাফ করবেন, বরং আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বড় শিরক এবং বড় শিরকের সমপর্যায়ের পাপ আল্লাহ মাফ করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পর্যায়ের যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন। আয়াতের অর্থ হচ্ছে এটা, আয়াতের উদ্দেশ্য হচ্ছে এটা। তাই যদি হয়তো যেমন হাদিসে আসছে যে কোনো মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাসিকি, তার সাথে লড়াই করা হচ্ছে কুফর, তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, তাহলে আমি একটু আগে যে বললাম যে শিরক মানে হচ্ছে কুফর, তাহলে এই লড়াই করার কারণে কি তারা চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ তো এই যুদ্ধ করার জিনিসটাও তো ক্ষমা করতে পারেন, কারণ এটা ছোট শিরক, ছোট কুফর, এটা বড় কুফর না। আল্লাহ শুধুমাত্র বড় শিরক, বড় কুফর, বড় মুনাফিকি মাফ করবেন না, কিন্তু ছোট পর্যায়ে যদি হয় ইনশাআল্লাহ মাফ করবেন। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ছোট শিরক বড় নাকি কবিরা গুনাহ বড়? আপনাদের কাছে কি মনে হয়, ছোট শিরক বড় নাকি কবিরা গুনাহ বড়? এক্ষেত্রে আলেমদের মতভেদ আছে। একদল বলতেছেন যে ছোট শিরক যে কোনো হারাম কাজের চেয়ে বড়, যেমন সুদ খাওয়া, ব্যভিচার করা, এই সব কিছুর চেয়ে ছোট শিরক বড়, আর এর চেয়ে বড় হচ্ছে বড় শিরক। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে একজন সাহাবী, নাম হচ্ছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো তার একটি কওল আসছে, সেটা হচ্ছে ইরওয়াউল গলিল, শাইখ আলবানীর কিতাব। যে উনি বলছেন যে লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বা ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকান। কথাটা বোঝার চেষ্টা করেন একটু, যে আল্লাহর নামে মিথ্যা কসম করার চেয়ে আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য কসম করা
লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বা ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকান, অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা কসম করা এটা আমার কাছে ভালো। কিসের চেয়ে ভালো? আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য কসম করার চেয়ে ভালো। কি বলছে বুঝতে পারছেন? যে আমি আল্লাহর নামেই কসম করতেছি, প্রয়োজনে আমি মিথ্যা কসম করব, এটাও আমার কাছে তুলনামূলক ভালো। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে যখন আমি কসম করবো, সেটা যদি সত্য হয়ে থাকে, সেটার চেয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করা ভালো জিনিস। তার মানে এর মাধ্যমে কি বুঝাইতেছেন উনি? যে যদি আপনি আল্লাহর নামে মিথ্যা কসম করেন, এটা হারাম কাজ, এটা হারাম কাজ। কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে আপনি সত্য কসম করেন, এটা হচ্ছে ছোট শিরক। তাহলে হারাম কাজ বড় না ছোট শিরক বড়? ছোট শিরক বড়। আচ্ছা, আরেক দল আলেমের মধ্যে তারা বলতেছেন যে যে মাঝে মাঝে ছোট শিরকের চেয়ে হারাম কাজ বড় হইতে পারে। তাদের দলিল কি? একটু আগে যে একটা হাদিস উল্লেখ করলাম, যে এক মুসলিম ব্যক্তি স্বপ্ন দেখছে যে তোমরা কতই না উত্তম জাতি যদি তোমরা শিরক না করতে, ছোট শিরক না করতে। তো এই জিনিসটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জিনিসটা আগে শিখান নাই, কারণ এটা ছোট পর্যায়ের। ছোট শিরকের মাত্রা আছে। ছোট শিরকের কি মাত্রা আছে? ছোট শিরক বড় পর্যায়ের হইতে পারে, ছোট শিরক ছোট পর্যায়ের হইতে পারে। যেমন ছোট শিরক বড় পর্যায়ের কোনটা? যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা হচ্ছে বড় পর্যায়ের ছোট শিরক। এটা কি বড় পর্যায়ের ছোট শিরক? আমার কথা কি কঠিন লাগতেছে নাকি? আর এই যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, এটা হচ্ছে ছোট পর্যায়ের ছোট শিরক। তো এটা হচ্ছে কথার একটা ছোট শিরক। তো এই জিনিসটা ব্যভিচার করার চেয়ে বড় না। তাদের যুক্তি হচ্ছে এটা, যে সুদ খাওয়ার মতো বড় জিনিস এটা না। এজন্য ছোট শিরকেরও মাত্রা আছে। কোনো কোনো ছোট শিরক যে কোনো হারাম কাজের চেয়ে বড়, এবং কোনো কোনো ছোট শিরক এরকম হইতে পারে যে বড় পর্যায়ে হারাম কাজের চেয়ে সেটা তুলনামূলক ছোট। তো এটা আমরা ক্লিয়ার হইলাম। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যে কোনো ছোট শিরক সেটা নিয়ত অনুযায়ী বড় শিরক হইতে পারে। যেমন ধরেন, আপনি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলেন, মায়ের কসম, বাবার কসম, কাবার কসম কসম করলেন, তো এটা তো আপনি ছোট শিরক করলেন। আচ্ছা, এখন যদি আপনি এই নিয়তে ছোট শিরক করেন যে এই মা বাবা অথবা কাবা এটা সম্মান সর্বোচ্চ পর্যায়ের, এটা নিজে থেকেই সম্মানিত, তো এই ধারণার বসে যদি আপনি এটার কসম করে বসেন, তাহলে সেটা হয়ে যাবে বড় শিরক। আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে নিয়ত অনুযায়ী ছোট শিরক বড় শিরক হয়ে যেতে পারে। যেমন আপনি আপনার মাথার উপর একটা কাক রাখতেছে, আপনি কলক্ষণ নিলেন এখান থেকে, তো এটা হচ্ছে ছোট শিরক। কিন্তু আপনি যদি এই বিশ্বাস করেন যে এটা নিজে থেকেই আপনাকে ক্ষতি করতে পারে, মানে আল্লাহর প্রভাব ছাড়াই তার নিজস্ব একটা প্রভাব আছে, ক্ষতি করার একটা প্রভাব আছে, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। নিয়ত অনুযায়ী ছোট শিরক বড় শিরক হয়ে যেতে পারে। এখন আমরা এত বিস্তারিত না যাই, আমরা সরাসরি ছোট শিরকের মধ্যে ঢুকে যাই। এখন ছোট শিরকের অনেক উদাহরণ আছে, এগুলা যদি আমি বিস্তারিত বলতে যাই 1 মাস দাঁড় দিতে হবে, 2 দিনে এটা আসলে সম্ভব না। তা আমি 2-1টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমটা হচ্ছে যে কসম করা। কসম মানে হচ্ছে শপথ করা। এখন এই শপথ করা বলতে কি বোঝায়, এটা বুঝতে হলে আমাদেরকে কিছু পরিভাষা জানতে হবে। এগুলো তো একটা পরিভাষা, যে মানত করা, কসম করা। তো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ার না হলে বুঝতে পারবেন না। যেমন ধরেন, আরবিতে একটা কথা আছে, সেটা হচ্ছে ফিকরা, মানে হচ্ছে চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা কি জিনিস?
মনের মধ্যে যে চিন্তা ভাবনা আপনার উদয় হইতেছে এমনিতেই আসতেছে, আপনি উদ্দেশ্য করে সেটা করতেছেন না, আপনার কোনো কাজে নিয়ত করেন নাই, এমনিতেই মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসে না? তো এইসব চিন্তা ভাবনার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনায় আসতে পারে, শয়তান অনেক ধরনের কুমন্ত্রণা দিতে পারে। তো এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত আপনি কাজে পরিণত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ধরবে না। এটা হচ্ছে ফিকরা, চিন্তা ভাবনা। 2 নাম্বার হচ্ছে ইরাদা, সেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা। যে আপনার মনে মনে একটা কাজ করার ইচ্ছা আছে, আপনি চান এই জিনিসটা হোক, এটা কি বলে? ইরাদা বলে। 3 নাম্বার হচ্ছে নিয়া, এটা হচ্ছে নিয়ত। নিয়ত কি জিনিস? কোনো নির্দিষ্ট কাজ করার জন্য অন্তরকে সেই দিকে উদ্দেশ্য করা। কোনো নির্দিষ্ট একটা কাজ করার জন্য অন্তরকে সেই দিকে উদ্দেশ্য করা, এটা হচ্ছে নিয়ত করা। মনস্থির করা যে আমি এই সময় এই কাজটা ইনশাল্লাহ করব, বা এই সময় এই কাজটা করতে যাইতেছি, এটা হচ্ছে নিয়ত। দেখেন এই জিনিসগুলো কিন্তু পার্থক্য আছে, বোঝার চেষ্টা করেন। 4 নাম্বার হচ্ছে ওয়াদুন, অর্থাৎ ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, কথা দিয়ে কথা রাখা। তো এই ওয়াদা করা এটা একজন মানুষের সাথে একজন মানুষের হইতে পারে। একজন মানুষ আল্লাহর সাথে ওয়াদা করতে পারে, পারে না? যে কোনো প্রকার হইতে পারে। 5 নাম্বার বিষয় হচ্ছে নাজরুন, অর্থাৎ মানত করা। মানত করা আসলে কি জিনিস? মানত করা বলতে বোঝায় আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি, তোমার কাছে ওয়াদা করতেছি যে এই কাজটা আমি অবশ্যই করব। এটা হচ্ছে মানত করা। এখানে একটা শর্ত আছে। আপনি মনে মনে চিন্তা করলেন যে হে আল্লাহ, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করতেছি যে আমি এই কাজটা অবশ্যই করব, আপনার মানত হয় নাই, হবে না। অবশ্যই মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। মানত করার ক্ষেত্রে শর্ত হচ্ছে মুখ দিয়ে অবশ্যই উচ্চারণ করতে হবে। আপনি মুখ দিয়ে অবশ্যই বলবেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি যে এই কাজটা অবশ্যই করব, অথবা এই কাজটা হইলে এই কাজটা করব। শর্ত হচ্ছে মুখে উচ্চারণ করতে হবে। মনে মনে প্রতিজ্ঞা করলেন, সেটা মানত হবে না। তাহলে মানতের সংজ্ঞা আমি কি বললাম? আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা। আর কসমের সংজ্ঞা হচ্ছে আল্লাহর নামে প্রতিজ্ঞা করা। পার্থক্য বুঝছেন? আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা হচ্ছে মানত, আর আল্লাহর নাম নিয়ে প্রতিজ্ঞা করা হচ্ছে কসম। শর্ত হচ্ছে অবশ্যই মুখ দিয়ে বলতে হবে। মনে মনে বলবেন সেটা হবে না, মুখে অবশ্যই উচ্চারণ করতে হবে, নইলে মানত হবে না, কসম হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওয়াদা আপনি মানুষের সাথেও করতে পারেন, আল্লাহর সাথেও করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে যখন ওয়াদা করবেন, আল্লাহর কাছে যখন প্রতিজ্ঞা করবেন, তখন সেটা হবে মানত, যদি আপনি মুখ দিয়ে সেটা উচ্চারণ করেন। আর আল্লাহর নামে যদি ওয়াদা করেন, আল্লাহর নাম নিয়ে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে সেটা হচ্ছে কসম। এখন একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা মানুষের মধ্যে আরেকটু বলি, সেটা হচ্ছে মানত মেইনলি 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে জিনিসটা আল্লাহ ফরজ করেন নাই, ধরেন নফল, ঐচ্ছিক, মুস্তাহাব, সে জিনিসটা যদি নিজের উপর আবশ্যিক করে নেন, সেটা হচ্ছে মানত। যেমন আপনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছি যে এই বছর অবশ্যই আমি উমরা করব, এই বছর অবশ্যই আমি নফল উমরা করব।
অথবা এই বছর অবশ্যই আমি শাওয়ালের 6টা সিয়াম রাখবো, আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছি, এই জিনিসটা মুখ দিয়ে আপনি বললেন, তাহলে আপনি কি করলেন? মানত করলেন। আর যদি বলেন যে আমি আল্লাহর নামে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি যে অমুক এই কাজটা করছে, তাহলে সেটা আপনি কি করলেন? কসম করলেন। এখন যদি আপনি বলেন যে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছি বা ওয়াদা করতেছি যে আমি এই বছর 2 বার উমরা করব, তাহলে এই উদাহরণের মধ্যে ওয়াদাও চলে আসলো, মানতও চলে আসলো, আবার কসমও চলে আসলো। কেন চলে আসলো? কারণ আপনি আল্লাহর কাছে ওয়াদা করতেছেন, তো ওয়াদা তো এমনি আসছে, আবার আল্লাহর কাছে ওয়াদা করতেছেন মানে কি? মানত হয়েছে। আবার 2 বার ওমরার কথা বলছেন, তার মানে কি? এটা নফল ওমরা, একটা নফল ওমরা অন্তত, তার মানে কি আপনি মানত করছেন, আবার আল্লাহর নাম নিছেন, এই জন্য আপনি কসমও করছেন, মানে 3টাই আছে এই উদাহরণের মধ্যে। এখন কসম সম্বন্ধে আসলে আমাদের কিছু কিছু জিনিস জানার দরকার। কসম হচ্ছে 3 প্রকার। একটা কসম হচ্ছে যেটাকে বলা হয় গমুস, সেটা হচ্ছে মিথ্যা কসম। আর একটা কসম হচ্ছে লাগউন, সেটা হচ্ছে অনর্থক কসম। আর একটা কসম হচ্ছে মুনআকিদা, অর্থাৎ উদ্দেশ্যমূলক কসম। 3 ধরনের কসম আছে। তো গমুস বলা হয় মিথ্যা কসমকে। যেমন একটা হাদিস আপনি দেখবেন যে সহিহ মুসলিমে আছে যে 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন মহান আল্লাহ তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। 3 ব্যক্তির কথা আল্লাহ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে 3 ব্যক্তির দিকে আল্লাহ এইসব জিনিস করবেন না। তো এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা মিথ্যা কসম করে জিনিসপত্র বিক্রি করে, এটা হচ্ছে গমুস, মিথ্যা কসম। তো গমুস বলা হয় অতীতকাল এবং বর্তমানকালের কসম, এবং সেটা মিথ্যা। যেমন ধরেন আপনি বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি এই জিনিসটা ভালো জিনিস, আপনি নিতে পারেন, অথচ এই জিনিসের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তাহলে এই জিনিসটা অতীতকাল কিংবা বর্তমানকালের বিষয়, কিন্তু মিথ্যা, এটাকে বলা হয় গমুস। তো কেউ যদি মিথ্যা কসম করে আমি এটা করছি, আমি এটা করব আল্লাহি, তো আরব দেশে এটা অনেক প্রচলিত আছে যে মুখের কথাতেই চলে আসে অটোমেটিক, এটা হচ্ছে অর্থহীন কসম, উদ্দেশ্যমূলক কসম না। তো আল্লাহ বলছেন যে অর্থহীন কসমের জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না, কিন্তু উদ্দেশ্যমূলক কসমের জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন। তাইলে কেউ যদি অর্থহীন কসম করে সে সেই পর্যায়ে কোনো পাপ করতেছে না, কারণ তা এটা উদ্দেশ্যহীনভাবে চলে আসতেছে, উদ্দেশ্যমূলক না, তাই এটা ইচ্ছা ছিল না, এমনিতে চলে আসছে। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে উদ্দেশ্যমূলক কসম, সেটাকে বলা হয় মুনআকিদা। তো এই কসমের জন্যই মেইনলি কাফারা প্রযোজ্য হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কসম। যে আল্লাহর নামে আপনি কসম করতেছেন যে অমুক কাজটা আপনি করবেন, ভবিষ্যতে করবেন, সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক কসম, সেটার জন্যই মেইনলি কাফারা প্রযোজ্য হবে। আপনাদের জন্য কি জটিল হয়ে যাইতেছে নাকি? বুঝতে পারতেছেন? তাহলে আমরা বুঝলাম যে কসম 3 প্রকার। যদি অতীতকাল এবং বর্তমানকালের কসম হয় এবং সেটা মিথ্যা হয় তাহলে কাফারা নাই। সেটা যদি অর্থহীন কসম হয় সেটা কাফারা নাই।
আর সেটা যদি ভবিষ্যৎকালের কসম হয় তাহলে সেটার কাফারা আছে। এখন কসম সম্বন্ধে কিছু হাদিস আসছে, সেগুলো আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে আবু দাউদে আসছে 3251 নম্বর হাদিস, সেটা হচ্ছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। এটা আমরা আগেই বলছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। এখানে শিরক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছোট শিরক, উদ্দেশ্য হচ্ছে ছোট শিরক, কারণ সাহাবীগণ এটা এভাবে বুঝছেন। আচ্ছা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সহিহ মুসলিমে আসছে, সেটা হচ্ছে লা তাহলিফু বিত-তাওয়াগি, তোমরা তাগুতের নামে কসম করো না। ওয়ালা বিআবাইকুম, এবং তোমাদের বাপ দাদার নামে কসম করো না। তাহলে বাপ দাদার নামে কসম করা যাবে না। কোনো ব্যক্তি বা বস্তু সেটা যতই সম্মানিত হোক না কেন, সেটা কাবা ঘর হইতে পারে, সেটার নামে কসম করা যাবে। কসম করলেই শিরক হয়ে যাবে। ধরেন আল্লাহর নামে কেউ কসম করছে যে এই কাজটা করবে, তাহলে অবশ্যই সেটাকে সত্যে পরিণত করতে হবে, ভাঙা যাবে না। ভাঙলে কি হবে? কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। যেমন একটা হাদিস আসছে, সেটা হচ্ছে মান হালাফা বিল্লাহ ফালইয়াসদুক, যে ব্যক্তি আল্লাহর নামে কসম করলো সে যেন এটাকে সত্যে পরিণত করে। ওয়ামান হুলিফা লাহু বিল্লাহ ফালইয়ারদা, আর যার জন্য কসম করা হয়েছে সে যেন এর প্রতি সন্তুষ্ট থাকে। যেমন ধরেন কেউ আপনাকে একটা জিনিস কসম করে বলতেছে যে আল্লাহ কসম করে বলতেছি এই জিনিসটা এরকম, তাহলে আপনার সেটাকে সত্য বলে অবশ্যই স্বীকার করতে হবে। একজন মুসলিম ব্যক্তি যে ন্যায়পরায়ণ, যে ধোঁকাবাজি করে না, সমাজের মধ্যে ধোঁকাবাজ হিসেবে পরিচিত না, সে যদি আপনার সামনে কোনো বিষয় কসম করে অবশ্যই সেটাকে সত্য বলে দিতে হবে এবং সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কারণ সে অন্য কারোর নামে কসম করে না, একমাত্র আল্লাহর নামে কসম করছে। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ামান লাম ইয়ারদা বিল্লাহ ফালাইসা মিনাল্লাহ, আর এই যে আল্লাহর নামে কসম করলো এটার প্রতিও যে সন্তুষ্ট থাকলো না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তার মানে আল্লাহর নামে কসম করলে সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এটা আসছে সহিহ বুখারীতে এবং ইবনে মাজাহতে আসছে। আচ্ছা, কেউ যদি ধরেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ধরেন বাই চান্স করে ফেললো, তাহলেও কাফারা দিতে হবে না, কাফারা দিতে হবে না। যেমন সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, মান হালাফা ফাকালা ফি ইয়ামিনিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কসম করলো এবং তার কসমের মধ্যে বলল যে লাতের কসম, উজ্জার কসম। লাত এবং উজ্জা হচ্ছে সেই যুগের দেবতা। তো কেউ লাত এবং উজ্জার নামে কসম করলো, তাহলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য অতিরিক্ত কোনো কাফারা নাই। কাফারা শুধুমাত্র সেই কসমের ক্ষেত্রে আছে যে আপনি উদ্দেশ্যমূলক কোনো কসম করলেন, ভবিষ্যতে করবেন, কিন্তু সেই জিনিসটা আপনি ভাঙলেন, সেই কথাটা আপনি রাখতে পারলেন না, তখন শুধুমাত্র কাফারা আসবে। আচ্ছা, এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এর আগে আর দু একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আল্লাহ কোনো কোনো জিনিসের কসম করছেন, আল্লাহ নিজে কোনো কোনো জিনিসের কসম করছেন। কোরআন মাজিদে অনেক আয়াতে দেখতে পারবেন সময়ের কসম, প্রভাতের কসম, রাতের কসম করছেন না, দিনের কসম, জাইতুনের কসম করছেন। তো এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য যে তার মহান মহান যেসব সৃষ্টি আছে, বড় বড় যেসব সৃষ্টি আছে, গুরুত্বপূর্ণ যেসব সৃষ্টি আছে, সেগুলা কসম আল্লাহ করেন সেগুলা গুরুত্ব বুঝাইতে, সেগুলার গুরুত্ব বুঝাইতে আল্লাহ সেগুলার কসম করছেন। কিন্তু এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না যে আপনি কোনো জিনিসের কসম করতে পারবেন।
এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন অনেকে দেখা যায় যে বেশি বেশি কসম করে, এরকম মানুষ আছে না নাই? কথায় কথায় কসম করে। যেমন কোরআন মাজিদে একটা আয়াত আছে সূরা কলমের 10 নম্বর আয়াত, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, যে তুমি তার অনুসরণ করবা না যে বেশি বেশি কসম করে এবং যে লাঞ্ছিত, তার অনুসরণ করা যাবে না। বেশি বেশি যে কসম করে তার অনুসরণ করা যাবে। যেমন মহান আল্লাহ আরো বলেন সূরা মাইদার 89 নম্বর আয়াতে যে ওয়াহফাযু আইমানাকুম, যে তোমরা তোমাদের কসম সমূহের হেফাজত করো। কসমের হেফাজত করা আসলে কি জিনিস? সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কসম করেন সেটা সত্যে পরিণত করার চেষ্টা করতে হবে, এবং এত বেশি কসম করা যাবে না যে আপনি সেটাকে সত্যে পরিণত করতে পারতেছেন না, সেটাকে হেফাজতে আপনি করতে পারতেছেন না। এত বেশি পরিমাণ কসম করা যাবে না, অল্প পরিমাণে কসম করবেন এবং সেটাকে সত্যে পরিণত করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে একটা কথা আরো বলে রাখি, সেটা হচ্ছে যে কসমের একটা শব্দ আসছে, সেটা হচ্ছে যে ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে ডান হাত। তো আগের দিনে আরব দেশে ডান হাতের সাথে ডান হাত মিলায়া কসম করা হইতো, এই জন্য এই কসমের নাম দেওয়া হয়েছে কি? ইয়ামিন, ডান হাত। এই জিনিসটা পরবর্তীতে কসম হিসেবে ব্যবহৃত হইতেছে। ইয়ামিন মানে হচ্ছে কসম। এখন আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোরআন স্পর্শ করে কসম করা যাবে কিনা? আমাদের তো একটা প্রশ্ন আছে এই বিষয়ে। দেখেন যে কোরআন মাজিদ হচ্ছে মহান আল্লাহর কালাম, কথা। তো কেউ যদি কোরআন মাজিদ স্পর্শ করে কসম করে এই উদ্দেশ্যে যে এটা আল্লাহর কথা, ধরেন এইভাবে নিয়ে কসম করলো যে আমি কোরআনে কসম করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর কথার কসম করতেছি। আমরা আগেই বলছি যে শুধুমাত্র আল্লাহর কসম করা যাবে, এর অর্থ হচ্ছে যে আল্লাহর নামের কসম করতে পারবেন, আল্লাহর গুণের কসম করতে পারবেন। আল্লাহ যত সুন্দর সুন্দর নাম আছে, যেমন আমি রহমানের কসম করতেছি, আমি রজ্জাকের কসম করতেছি, করা যাবে। অথবা বলতে পারবেন যে আমি আল্লাহর রহমতের কসম করতেছি, আমি আল্লাহর দয়ার কসম করতেছি, আমি আল্লাহর কথার কসম করতেছি, করা যাবে। কিন্তু আল্লাহর নামে কসম মানে হচ্ছে আল্লাহর নাম এবং গুণের কসম। তো কেউ যদি কোরআন মাজিদ স্পর্শ করে কসম করে এই উদ্দেশ্যে যে সেটা হচ্ছে আল্লাহর কথা, তাহলে সেটা জায়েজ। কিন্তু কেউ যদি কোরআন মাজিদের যে পৃষ্ঠা আছে, যে মলারটা আছে, এটা তো আর আল্লাহর কথা না, সেটা তো মানুষের বানানো জিনিস। কাগজটা যে আছে সেটা কি আল্লাহর কথা? সেটা তো কথা না। এর মধ্যে যে জিনিসটা আছে, যে কথাগুলো আছে, সেগুলো আল্লাহর কথা। এ ধরেন কোরআন ছাপানোর জন্য যে কালি ব্যবহার করা হয়েছে, সেটা তো আল্লাহর কথা না, সেটা তো মানুষ বানাইছে কালি। তো কেউ যদি এই কোরআন মাজিদের এই যে এইসব সৃষ্ট যেসব জিনিস আছে, মলাট বলেন, কাগজ বলেন, এটা ধরে যদি এটা সহ কসম করা উদ্দেশ্য নেয়, তাহলে কসম করা যাবে। বরং উদ্দেশ্য নিতে হবে যে আমি আল্লাহর কথার কসম করতেছি, এই উদ্দেশ্যে কসম করতে হবে। আমি এখন ওই কাফারা নিয়ে কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে ইবনু মাজায় একটা হাদিস আসছে, 2125 নম্বর হাদিস। সেটা হচ্ছে মানতের কাফারা কসমের কাফারার মতোই। আপনি আল্লাহর নামে আল্লাহর কাছে মানত করছেন অথবা আল্লাহর নামে কসম করছেন, এখন সেটা রাখতে পারতেছেন না, তাহলে কাফারা দিতে হবে, জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে কবিরা গুনাহ, কারণ আপনি ভাঙছেন। তখন কাফারা কিভাবে দিবেন? আসলে এ বিষয়ে বিস্তারিত কোরআন মাজিদে আয়াত নাযিল হয়েছে। সেটা হচ্ছে সূরা মাইদার 89 নম্বর আয়াত, বিশাল বড় আয়াত। সময় সংক্ষিপ্তের জন্য আমি সেটা বলতেছি না। এখানে আপনাকে 4টা কাজের যে কোনো একটা করতে হবে। প্রথমে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে, যে কেউ যদি কোনো কসম করে এবং সেটা যদি ভাঙে,
তাহলে 3টা কাজের একটা কাজ অবশ্যই করতে হবে। প্রথম হচ্ছে 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার দিতে হবে। এটা পরিমাণটা হাদিসে আসছে, সেটা হচ্ছে যে অর্ধ স, মানে হচ্ছে 1.5 কেজি প্রায়। এটা ওজন ভেদে বিভিন্ন রকম হইতে পারে। এটা একটা তো পাত্র, এর মধ্যে যেটাই দিবেন সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন ওজন হইতে পারে। আচ্ছা, অর্ধ স খাবার হচ্ছে 2 বেলার খাবার। আরব দেশে 2 বেলা খাবার প্রচলিত ছিল, সকাল সন্ধ্যায় খাবার। তো 2 বেলার খাবার হচ্ছে 1.5 কেজি খাবার। তো 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার দিতে হবে, মানে হচ্ছে 1.5 কেজি খাবার দিতে হবে। হয় এটা করতে হবে, অথবা 10 জন মিসকিনকে মধ্যম মানের পোশাক দিতে হবে, কাপড় দিতে হবে, অথবা একজন মুসলিম দাস অথবা দাসীকে আজাদ করতে হবে। কাফের দাসী হইলে কিন্তু হবে না, মুসলিম হইতে হবে। এই 3টা কাজের যে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে। কিন্তু ধরেন এই 3টা কাজের একটা কাজ কেউ করতে পারলো না, তখন 4 নাম্বার অপশন হচ্ছে তখন, এর আগে কিন্তু না। প্রথমে দেখতে হবে যে এই 3টা কাজের একটা আপনি করতে পারতেছেন কিনা। যদি করতে না পারেন তখন হচ্ছে 4 নাম্বার, সেটা আসছে, সেটা হচ্ছে একটানা 3 দিন সিয়াম পালন করতে হবে। একটানা 3 দিন সিয়াম পালন করতে হবে। মাঝে যদি 2 দিন করলেন তাহলে কিন্তু হবে না, আপনার আবার 3টা একটানা রাখতে হবে। এখানে প্রথম 3টা অপশন হচ্ছে ঐচ্ছিক, আপনি যে কোনো একটা নিতে পারবেন, কিন্তু 4 নাম্বারটা অবশ্যই নিতে হবে। যদি প্রথম 3টা না করতে পারেন, আপনি প্রথমেই 4 নাম্বারটা নিতে পারবেন না, প্রথমে ওই 3টার যে কোনো একটা নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে মিসকিন বলতে আসলে কাকে বোঝায়। যেমন আল্লাহ কোরআন মাজিদে একটা উদাহরণ দিয়েছেন, সূরা কাহফের ৭৯ নম্বর আয়াত, যে একজন মিসকিনের উদাহরণ দিয়েছেন যে নৌকা চালাইতো, নৌকা চালায় জীবিকা নির্বাহ করত, সে মিসকিন। এটার আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে যার সারা বছর চলার মতো খাবার নাই, যে মানুষের কাছে হাত পাততে পারে না অথচ তার অভাব আছে, এবং যার সারা বছর চলার মতো খাবার নাই, সে হচ্ছে মিসকিন। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে যে এখানে কি রান্না করা খাবার দিলে হবে, নাকি খাদ্যদ্রব্য দিতে হবে, নাকি টাকা দিলে হবে। একটা জিনিস মনে রাখবেন যে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে শব্দ আসছে যে তাআম, মানে হচ্ছে খাদ্যদ্রব্য, আর এই কাফারার ক্ষেত্রে আসছে ইতআম, মানে হচ্ছে খাবার খাওয়ানো। তো খাবার খাওয়ানো সেটা 2 ভাবে হয়। খাদ্যদ্রব্য সরাসরি আপনি দিতে পারবেন, অথবা রান্না করা খাবার দিতে পারবেন। কাউকে নিয়ে হোটেলে নিয়ে গেলেন, তাকে খাবার প্যাকেট দিয়ে দিলেন, অথবা সেখানে বসে থেকে খাওয়াইলেন, সেটা হচ্ছে ইতআম, খাবার খাওয়ানো। যেমন আল্লাহ কোরআন মাজিদে সূরা মুজাদালাতে বলছেন যে ফাইতআমু 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। তাহলে পার্থক্য তো বুঝতে পারছেন যে ফিতরার ক্ষেত্রে খাদ্যদ্রব্য দিতে হবে, আর কাফারার ক্ষেত্রে, কসম ভাঙা কাফারার ক্ষেত্রে আপনি খাদ্যদ্রব্য দিতে পারবেন অথবা রান্না করা খাবার দিতে পারবেন, কিন্তু টাকা দিলে হবে না। কেন হবে না? কারণ আল্লাহ এতগুলা জিনিস উল্লেখ করলেন কাফারা হিসেবে, 4টা জিনিসের কথা বলছে। চিন্তা করেন, 4টা জিনিসের কথা বললেন, তো দিনার দিরহামে কথা বলতে পারতেন। 4টা কথা বলতে পারলেন না, দিনার দিরহামে কথা বলতে পারবেন না। এই জন্যই টাকা দিয়ে দিলে অধিকাংশ আলেমের মতে সেটা জায়েজ হবে না। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি একজন মিসকিনকে 10 দিনে খাবার দিতে পারবেন, নাকি 10 জন মিসকিনকেই দিতে হবে? আপনাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, 10
ধরেন কেউ একজন মিসকিনকে 10 দিনে খাবার দিয়ে দিল, হবে না? আচ্ছা। দেখেন একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কেউ ধরেন রমাদান মাসে সে অতি বৃদ্ধ হয়ে গেছে অথবা স্থায়ী কোনো অসুস্থ, সে রমাদানের সিয়াম পালন করতে পারতেছে না, তাহলে সে কি করবে? ফিদিয়া দিবে। সেটা হচ্ছে একজন মিসকিনকে এই 1.5 কেজি, একজন ফকির মিসকিনকে 1.5 কেজি খাবার দিবে প্রত্যেক সিয়ামের জন্য। এখানে কতজন মিসকিনের কথা বলা হয়েছে? একজন। তো ধরেন রমাদান মাসের সিয়াম তো 29টা অথবা 30টা হয়, তাহলে হয় সে একজন মিসকিনকে 29 অথবা 30 দিনের খাবারটা দিতে পারবে। যাই হোক, সময়ের স্বল্পতার জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে হয়তো। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মহান আল্লাহ বলেছেন যে 10 জন মিসকিনকে মধ্যম মানের পোশাক দিতে হবে। তো এই মধ্যম মানের পোশাক বলতে আসলে কি বোঝায়? আপনাদের কাছে কি মনে হয়? মধ্যম মানের পোশাক বলতে কি বোঝায়? কি বোঝায় আসলে? কিভাবে বুঝবেন যে এই মানের দিলে ঠিক আছে? না, এটা তো আপেক্ষিক বিষয়। এটা তো আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কাছে একটা জিনিস বেশি মনে হতে পারে অথবা কম মনে হতে পারে, এটা আপেক্ষিক না। কোনো আলেম বলছেন যে এমন পোশাক দিতে হবে যে পোশাক দিলে সওয়াব আদায় করা যায়। যেমন ছেলেদের ক্ষেত্রে কি কমপক্ষে একটা লুঙ্গি হইতে হবে অথবা কাঁধ ঢাকতে হবে, এরকম হইতে হবে, এটা তো বাধ্যতামূলক। তো এই মানের ন্যূনতম হইতে হবে, এটা হচ্ছে মধ্যমানের পোশাক। মহিলাদের ক্ষেত্রে দেখেন যে তার সওয়াব আদায়ের জন্য যে পোশাকটা দরকার, তার হিজাব বলেন, তার এই যে পায়ের নিচ পর্যন্ত ঢাকার মতো এরকম একটা পোশাক তার দিতে হবে। আপনি শুধু একটা লুঙ্গি দিলেন, একটা ফতুয়া দিলেন, হবে না। আপনার দুইটাই দিতে হবে, নয়তো তো সওয়াব আদায় করতে পারবে না। এটা হচ্ছে মধ্যম মানের একটা পোশাকের একটা স্ট্যান্ডার্ড। যাই হোক, অনেক আলোচনার বিষয় ছিল। এখন একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যে আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একজনের প্রশ্ন, নিম্নমানের পোশাক, মধ্যমানের পোশাক, নিম্নমানের পোশাক কোনটা, উচ্চমানের পোশাক কোনটা? নিম্নমান মানে আপনার ন্যূনতম জিনিসটা ফুলফিল করতে হবে। এখন আমি তো বললামই যে আপনি কোন মানের দিতেছেন সেটা নির্ভর করবে আপনার ইনকামের ওপর। আপনার সাপেক্ষে আপনার চিন্তা করতে হবে যে আমি ধরেন 80 টাকা চাল খাই, এখন আমি কি কাউকে 40 টাকা চাল দিতে পারবো, 50 টাকা চাল দিতে পারবো? এটা নিম্নমানের চাল আমার দৃষ্টিকোণ থেকে। তা আমি যদি 120 টাকা চাল দিই, সেটা অনেক ভালো মানের চাল। আমার দৃষ্টিতে মধ্যমানের চাল হচ্ছে আমি যেটা খাই, এটাই বিবেচ্য বিষয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি ধরেন কসম করলো, কিন্তু পরবর্তীতে দেখতে পারলো যে এই কসমটা যদি না করতো অথবা এই কসম না করলে এর চেয়ে ভালো কাজ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন কেউ কসম করে বলতেছে যে আমি অবশ্যই এই কাজটা করব, আল্লাহ কসম করে বলতেছে এই কাজটা করব, কিন্তু সে দেখতে পাইতেছে যে এই কাজটা না করলে আসলে মঙ্গল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে সেই কসমটা ভাঙতে হবে, এবং ভাঙবেন এবং কাফারা দিবেন, ভাঙবেন এবং কাফারা দিবেন। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আরেকটা অধ্যায় আসছে ইবনু মাজাহতে, সেটা হচ্ছে 2114 নম্বর হাদিসের, যে মন্দ কাজের কসম করা এবং সেটার উপরে অটল থাকা এবং কসম ভাঙার কাফারা আদায় না করা, দুইটাই কি হারাম। মন্দ বিষয়ের কসম করে সেটার উপরে অটল থাকা, অথবা ধরেন আপনি কসম করছেন সেটা ভাঙার কাফারা আপনি আদায় করবেন না, দুইটা জিনিসই হারাম। ইবনু মাজাহতে 2105 নম্বর হাদিস, সেটা হচ্ছে কেউ ধরেন কসম করলো এবং কসমের সাথে ইনশাআল্লাহ বলল,
তাহলে কসম করা কাফারা দিতে হবে না। কেউ বলল যে আমি আল্লাহর কসম করে বলতেছি ইনশাল্লাহ আজকে আমি ঢাকা যাব, কিন্তু সে ঢাকা গেল না, তাহলে তার কাফারা দিতে হবে না, শুধুমাত্র ইনশাআল্লাহ যুক্ত করার কারণে। কেউ যদি বলে যে আমি আল্লাহর কসম করে বলতেছি যে তোমার এই কাজটা অবশ্যই করতে হবে, তারপরে ধরেন যে সে ওই কাজটা করলো না, তখন যে বলছিল তার উপর কাফারা ওয়াজিব হয়ে যায়। বুঝতে পারছেন? ধরেন আমি আপনাকে বলতেছি যে আমি আল্লাহর কসম করে বলতেছি যে আপনি এই কাজটা অবশ্যই করবেন, ধরেন আপনি ওই কাজটা করলেন না, তাহলে আমার উপরে কাফারা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি বলে যে আল্লাহর কসম আমি যদি এটা না করতে পারি তাহলে আমি কাফের, হাদিসে আসছে এগুলা, এমন আজান বানায় বলতেছি, হাদিসে আসছে এগুলো। তাইলে এটা নিয়ে আলেমদের এটা নিয়ে দুইটা মত আছে। একটা হচ্ছে কেউ যদি নিজেকে সতর্ক করার জন্য বলে, নিজেকে কন্ট্রোল করার জন্য বলে, যে ধরেন বলতেছে যে আমি যদি অমুক খারাপ কাজটা করি তাহলে আমি কাফের, আল্লাহ কসম করে বলতেছি, তার মানে কি সে নিজেরা সাবধান করে নিল যে ওই কাজটা কোনো কমে যাতে না করে। যদি এই উদ্দেশ্যে যদি এই কথা বলে থাকে তাহলে কাফের হবে না। আর যদি আসলেই উদ্দেশ্য নেয় যে যে যা ওই কাজটা আমি যদি নাই করতে পারি, যা আল্লাহ কসম করে বলতেছি আমি কাফের হয়ে যাব, আমি যদি তারা হত্যা নাই করতে পারি, আমি আল্লাহ কসম করে বলতেছি আমি কাফের হয়ে যাব, কিন্তু সে দেখা গেল যে হত্যা করতে পারলো না, অথবা এরকম অন্যান্য অনেক বিষয় আছে। এই কারণে একটা হাদিস আসছে, সেটা হচ্ছে সহিহ বুখারী হাদিস 6652 নম্বর হাদিস, সেটা হচ্ছে মান হালাফা বিগাইরি মিল্লাতিল ইসলাম ফাহুয়া কামা ক্বাল। যে ব্যক্তি ইসলামের বাইরে কোনো কিছু, কোনো মিল্লাত অর্থাৎ অন্য জীবন বিধানের, অন্য জীবন দর্শনের যাওয়ার কসম করলো, মানে ইসলামের সে থাকবে না, অন্য জীবন দর্শনে চলে যাবে, ফাহুয়া কামা ক্বাল, সে যেমন বলছে সেরকমই হবে। কেউ যদি বলে যে অমুক কাজটা যদি আমি না করতে পারি তাহলে আমি কাফের, আল্লাহ কসম করে এটা যদি সে বলে, আর সে যদি ওই কাজটা না করতে পারে, সে যদি আসলে উদ্দেশ্য নেয় যে সে ওইটাতে চলে যাবে, তাহলে অবশ্যই কাফের হয়ে যাবে। কেউ যদি কসম করে বলে যে আমি আল্লাহর কসম করে বলতেছি যদি আমার ওয়াইফ এই কাজটা করে তাহলে সে তালাক, তাহলে কি হবে? আচ্ছা, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, তো অধিকাংশ আলেমের মধ্যে তালাক হয়ে যাবে, এক তালাকই হবে। কারণ আহলে হাদিসরা তো সেটাই ফলো করে যে এক বৈঠকে যদি আপনি অনেক তালাক দেন সেটা এক তালাক হিসেবে গণ্য হবে, মানে এক তালাক অন্তত গণ্য হবেই। এখন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এক্ষেত্রে ভিন্নমত পোষণ করতেছেন। তিনি বলতেছেন যে যদি এই উদ্দেশ্য নেয় যে সে তার ওয়াইফকে সতর্ক করতেছে যে তুমি এই কাজটা করবা না, যদি করো তাহলে আল্লাহর কসম করে বলতেছি যে তালাক, এটা যদি সতর্ক করা উদ্দেশ্য নেয় তাহলে তালাক হবে। ঠিক এর আগে আমরা যেটা বললাম যে যদি নিজেকে কন্ট্রোল করা উদ্দেশ্য নেয় তাহলে কাফের হবে না, কিন্তু যদি এই ধরনের উদ্দেশ্য না থাকে, এমনিতেই যদি বলে, তাহলে যা বলছে সেটাই হয়ে যাবে। ধরেন কেউ অনেকগুলা কসম ভঙ্গ করছে, তাহলে কাফারা কয়বার দিতে হবে? এখন যদি আপনার মানে কাফারা যদি আইডেন্টিফাই করতে পারি, নির্দিষ্ট করতে পারি, তাহলে পুরোটাই মনে করি। আচ্ছা, ধরেন আপনি দুইবার অপবিত্র হয়েছেন, দুইভাবে অপবিত্র হয়েছেন, ধরেন গোসল ফরজ হয়েছে দুইভাবে, তাহলে একবার করলে হয়ে যাবে না? আচ্ছা, তাহলে ধরেন বিগত জীবনে আপনি অনেকবার কসম ভঙ্গ করছেন, এখন একবার কাফারা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বারবার প্রত্যেকটা আইডেন্টিফাই করা আপনার সম্ভব না। মনে করেন যে অতীতে আমি অনেক মানে কসম ভঙ্গ করছি, কাফারা করতে বলবো।
একবার দিবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কাফারা দেওয়ার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করতে হবে। যেমন ইবনু মাজাহ 2115 নম্বর হাদিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কসমকারীর দায় মুক্তিতে সাহায্য করার জন্য আদেশ করেছেন। তার মানে ধরেন একজন মানুষ কসম ভঙ্গ করছে, সে কাফারা দিবে, আপনি তাকে হেল্প করবেন, তাকে সহযোগিতা করতে হবে আপনাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছে। এরকম অনেক কিছু আসলে বলা যায়, স্বল্প সময়ে বলা আসলে সম্ভব না। কোন কসম ভাঙা ওয়াজিব? ধরেন কেউ কোনো হারাম কাজ করার কসম করলো, কেউ কসম করলো যে আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আজকে রাত্রে একটা মেয়েকে দর্শন করব, তাহলে এই কসম ভাঙা ওয়াজিব, অবশ্যই ভাঙতে হবে এবং কাফারাও দিতে হবে। কাফারাও দিতে হবে। কারণ কি, আমি কি বলছি যে কসমের বিপরীতে যদি কল্যাণকর বিষয় থাকে তাহলে কসম ভাঙতে হবে এবং কাফারা দিতে হবে। তাহলে হারাম কাজ করার কেউ যদি কসম করে সেটা ভাঙা হচ্ছে ওয়াজিব এবং কাফারাও দিতে হবে। কেউ যদি ফরজ কাজ না করার কসম করে তাহলে সেটা ভাঙা ওয়াজিব, কাফারা ওয়াজিব। আচ্ছা, কেউ যদি মাকরু কাজ করার কসম করে তাহলে সেই কসম ভাঙা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি মাকরু কাজ করার কসম করে তাহলে সেই কসম ভাঙা কি?